মধ্যরাতে আজকে হলো রাধাষ্টমী। তো হঠাৎ করে মনে পড়েছিল দুদিন আগে যে রাধাষ্টমী কথা, তো জন্মাষ্টমী করা হয়ে ওঠেনি। তো এখন ভাবলাম যে রাধাষ্টমী করাই যায়, মনে যখন পড়েছে তো করাই যায়। তো আমরা কি করলাম, স্নানটা সেরে এসে আমি কি করলাম, এই যে ঠাকুর করে এসে ঠাকুরকে স্নান টান সারিয়ে ফুল সাজাতে লাগলাম। ফুল পেড়ে এনেছিলাম, তো সাজিয়ে দিলাম। তো আসনটা দেখতে অনেক ভালো লাগে, কারণ ফুল সাজালেই ঠাকুরের আসনটা অনেক ভালো লাগে। তো সবাইকে একে একে দিয়ে দিয়েছিলাম ফুলগুলো। তো তোমরা দেখতেই পাচ্ছ সবাইকে একসাথে দিচ্ছি। আমাদের ঘরে আরও অনেক পঞ্চদেবতা ঠাকুর, আরও নারায়ণ, লক্ষ্মী, সরস্বতী সবাইকে দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পর আমি পুজোটা সেরে তারপর কি করব, তালটাকে ছাড়িয়ে নিতে হবে। তো তাল এনেছিল মা, এনে রেখে দিয়েছিল। তো আমি ভাবলাম যে ঠাকুরকে কিছু রান্না করে দিয়ে দেওয়া যায়। তো এটাকে কি করব, ছাড়িয়ে নিলাম কুসাগুলো। তো এটা থেকে তালের বিচি বেরোয়। তো তালের বিচিতে 3টা বেরিয়েছে। তো এটাকে ভালোভাবে বেলের মতো প্রায় বের করতে হয়। তো তোমরা নিশ্চয়ই বেল খেয়েছো, তো বেলের মতো প্রায় বের হয় দেখবে। আমি নিচের বাটিতে দেখিয়ে দিলাম, এই যে বেলের আকারে বেরিয়েছে। তারপর এটা থেকে একটা তেতো জল বাড়া তো বের হয় যেহেতু, তো এটাকে আমি কাপড়ে অল্প সময় বেঁধে রেখে দেব। তো বেঁধে রেখে দিলাম অল্প সময়। আবার আমাদের এই দিকে রেডি করতে হবে। তো আমরা 12টার আগেই দিব বলে ভেবেছিলাম। তো এটাকে অল্প সময় বেঁধে রেখে তেতো জল বেরোয়েছে। তারপর কি করলাম, বাটিতে নিয়ে নিয়েছি ময়দা, সুজি। তো সুজি দেওয়ার পর চিনি দিয়ে এটাকে বেল বলছি আমি, এই যে তাল দিয়ে দিলাম। তারপর একটা ব্যাটার তৈরি হবে। ভালোভাবে মিক্সিং করতে করতে দেখবে তোমরা ব্যাটারটা কীভাবে তৈরি হয়। তো দেখো আমি ভালোভাবে মিক্সিং করছি হাত দিয়ে মিক্সিং করার পর এই ধরনের একটা ব্যাটার তৈরি হয়। তো তোমরা দেখতেই পারছো এটা ভালোভাবে হয়ে গেছে। তো আমি এখন কড়াইতে তেল দিয়ে এটাতে পকোড়া আকারে দিয়ে দেব। পকোড়া আকারে বা মালপোয়ার আকারে তোমরা যেইভাবে দিতে পারো। তো দিয়ে দেওয়ার পর এটা সুন্দরভাবে এক সাইড হয়ে গেলে তো অপর সাইড ভাজা ভালোভাবে করতে হবে। তো লাল আকারের হয়ে গেছে, তো এক সাইড পুরো। তো এটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আরেকটা এই পাত্রেই একটা কলা দিয়ে আমি কি করলাম, সুজি, ময়দা এগুলো দিয়ে একটা কি করব, একটা জামের আকারের একটা পিঠে বলতে পারো, এইরকমের একটা কিছু বানিয়েছি। তো দেখো আমি বানিয়ে নেওয়ার পর এটাকে কড়াইতে তেল গরমই আছে, তো এটা ছেড়ে নেব। এই যে দেখতেই পারছো। তো এটাকে দেওয়ার পর এটা বেজে আস্তে আস্তে প্রায় আমাদের 11:30 বেজে গেছিলো। তো প্রায় কমপ্লিট হয়ে গেছিলো 12টার আগে। তো এই যে দেখতেই পাচ্ছ কী করলাম, এখন বানাচ্ছি কি বলতো, এটা ক্ষীর বানিয়ে নিচ্ছি। অল্প তাল দিয়ে ক্ষীর বানানো যায়। তো এটা বানিয়ে নেওয়ার পর বাটিতে নিয়ে নিয়েছি। তারপর কি করলাম, পুজো করে রেডি করা হয়ে গেছিলো। আমার বোন কী করেছিল, অল্প ফল টল বানিয়ে রেডি করেছিল। তো এই যে